ঘড়ি কাটা বাজে রাত 2টো। উঠে গেছি, জয় শ্রী কেদার। এখন আমরা সবাই বেরোবো রেডি হয়ে 3টের মধ্যে। নমস্কার বন্ধুরা, পিঙ্কির বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আমরা গেছিলাম বাবা শ্রী কেদারনাথের কাছে, সেটা ছিল আগের বুধবার। আর এইটা লেট পোস্ট করতে হচ্ছে, সময়ের অভাব, কাজ নিয়ে সব কিছু নিয়ে ব্যস্ত থাকার কারণে। তো আমাদের যে কীরকম অভিজ্ঞতা হয়েছিল সেটাই আপনাদেরকে বলবো। এই কেদারনাথ মন্দির হলো হিন্দুদের অন্যতম পীঠস্থান, জ্যোতির্লিঙ্গ। মন্দিরটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, আর এর পাশ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী। তো আমরা রাত 2টোতে উঠেছিলাম, সেই অভিজ্ঞতা শেয়ার করছি যে মানে কি যে সুন্দর ওখানকার পরিবেশ। বলে যে ওখানে নাকি স্বর্গের হাওয়া বয়। একজন ঘুম থেকে উঠে বসে আছে, চুপচাপ বসেছে কম্বলের তলায়। আর এই আরেকজন মুখ চোখ শুকিয়ে গেছে একদম, বলে রাত 2টোর সময় উঠি আমাকে তোমরা নিয়ে যাচ্ছ, বলছে গুড মর্নিং বলে দিও। হ্যাঁ, রেডি হচ্ছে, চান হয়ে গেছে। আমরা ঠিক 3:30টার সময় হোটেল থেকে বেরোলাম। এজেন্ট যে আমাদের গাড়িটা দিয়েছিল, সেই গাড়ি করে আমরা যাব হচ্ছে সনপ্রয়াগ অবধি। সনপ্রয়াগ থেকে ওখানকার যে গভর্নমেন্ট জিপ, সেখানে 50 টাকা করে নেয়, সেই জিপে করে যাব গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড থেকে আসলে আমাদের যাত্রা শুরু, প্রায় 22 কিলোমিটারের ওপর। হোটেলওয়ালা কিন্তু এত ভালো ছিলেন যে উনি আমাদের মর্নিংয়ের ব্রেকফাস্টও প্যাক করে দিয়েছিলেন, চিড়ের পোহা। এইবারে আমরা বেরোবো। জয় বাবা ভোলেনাথ। আমরা উঠে পড়েছি এখন গাড়িতে, সনপ্রয়াগে যাচ্ছি। সনপ্রয়াগে যেতে আমাদের মোটামুটি 1 ঘন্টা লাগবে। ওখান থেকে লোকাল জিপ নিয়ে যেতে হবে গৌরীকুণ্ড, তারপর থেকে ট্রেকিং। গাড়ির বেশ লাইন পড়েছে এখানে, বেশ ভিড় হবে আজকে যা মনে হচ্ছে। সোজা যাচ্ছি আমরা, এই তো প্রায় এখানেই 10 মিনিট আটকে। আমরা প্রায় তখন সনপ্রয়াগে এসে পৌঁছালাম 5টার সময়, কারণ ট্রাফিক লেগে গেছিল। আর লাঠিও কিনে নিয়েছিলাম, পাশে এই সমস্ত লাঠিগুলো বিক্রি হয়, কারণ ট্রেকিংয়ের সময় লাঠি কিন্তু মাস্ট। এরপরে হবে পুলিশ ভেরিফিকেশন গৌরীকুণ্ডে যাওয়ার আগে। বেশ লাইন পড়েছে, এখনো বেশ ঠান্ডা লাগছে। দেখ আমার দিকে, ঠান্ডা লাগছে প্রচন্ড, সত্যি খুব। এখন এই ঠান্ডা তো ওপরে কেমন ঠান্ডা হবে জানি না। এই যে আমার ছেলেটা বঙ্কু, দেখ, গুড মর্নিং করে দিই সবাইকে। হ্যাঁ, কি ঠান্ডা। এখন আমরা পৌঁছে গেছি সনপ্রয়াগে। তুমি জিপ পাওয়া যায়, জিপ নিয়ে এখানে যাবো গৌরীকুণ্ড। এখানে এই যে ছেলে মেয়ে পেছনে বসেছে, এখানে জিপটা এখানে দেওয়া হয়। আজ আমরা পৌঁছে গেছি গৌরীকুণ্ড। এখান থেকে আমরা যাত্রা শুরু করব ট্রেকিং। জিপ আমাদের ছেড়ে দিল, 50 টাকা করে জিপের ভাড়া নেয় এখানে। এই হচ্ছে, আমরা ট্রেকিং শুরু করেছিলাম 6:45 থেকে। কি যে সুন্দর ওয়েদার, কি যে সুন্দর লাগছিল কি বলবো। প্রথমে আমরা ওই কিছুক্ষণ চলার পর যে ব্রেকফাস্টটা দিয়েছিল সেটা আমরা খেয়ে নিলাম, আর খেলাম গরম চা। এরপরে আমরা আসল হাঁটা এবারে শুরু। 2.5 কিলোমিটার চলেছি, তার মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি। কথায় বলে বোম্বাই কা ফ্যাশন আর কেদারনাথ কা মৌসম, কুছ ভি ভরসা নেই। এই যারা ওপরে ছিল তারা নিচে নামছে, আমরা ওপরে চড়ছি সবে। 2.5 কিলোমিটার মতো চড়ার পরেই যেন শ্বাস ফুলতে শুরু করেছে। তো প্রায় অনেকগুলি আমাদের ছোট ছোট ব্রেক নিতে হয়েছিল। এক জায়গায় গিয়ে দাঁড়ালাম, গিয়ে আমরা জুস খেলাম, ভীষণ হাঁপিয়ে গেছিলাম। ছেলে মেয়েদের চেয়ে আমি বেশি হাঁপিয়েছি। তো ওখান থেকে জুস খেয়ে গেলাম। এখনও কিন্তু আমরা জানকী ছাত্রী বেরোয়নি। জানকী ছাত্রী আসতে আরও বলছে, তখনও 1.5 কিলোমিটার। জানকী ছাত্রীর আগে ঠিক পরে ভৈরব বাবার মন্দির, সেখানে গিয়ে মাথা ঠেকিয়ে আসলাম। ওই যে জঙ্গল ছাত্রীটা ওইখানে জুম করে দেখিয়ে দে, ওইখানে জঙ্গল ছাত্রী। আর কেদারনাথ
যারা ট্রেকিং করবেন মনে করছেন তারা অতি অবশ্যই কিছু প্রয়োজনীয় ফুডস, মেডিসিন এসবগুলো সঙ্গে রাখবেন। আর অতি অবশ্যই কিন্তু রেইনকোট, আমব্রেলা এগুলো ক্যারি করবেন, কারণ বললাম না ভরসা করা যায় না কেদারনাথের ওয়েদার। আমরা যেমন অ্যালমন্ডস, কাজু, কিশমিশ যেগুলো ইনস্ট্যান্ট কিছুটা এনার্জি দিতে পারে সেগুলো নিয়েছিলাম। চিপসও কিছু ক্যারি করেছিলাম, কারণ যত ওপরের দিকে উঠবেন খাবারের দাম কিন্তু ততটাই চড়া। আর ম্যাগি আর ওই চিপস ছাড়া বা মোমো ছাড়া সেরকম কিন্তু আপনারা চট করে কোথাও মনে করলে যে ভাত খাবেন মনে করবেন সেটা কিন্তু পাবেন না। তা আবার এক জায়গায় দাঁড়ালাম, জানকী ছেত্রীটা সবেমাত্র পেরিয়েছি, আবার হাঁপিয়ে গেছি। লেবুর জল আর খেলাম, আমার সকালে যে ব্রেকফাস্ট একটু বাকি ছিল সেটা খেলাম। দেখুন অনেকেই এখানে পালকি নিয়ে নিয়েছে, যারা পারছে না, যাদের হয়তো কিছু সমস্যা রয়েছে। এখন যেন একটু স্বস্তি লাগছে। কেদারনাথ দেখাচ্ছে আর 10.5 কিলোমিটার, মানে অলমোস্ট আমরা 11 কিলোমিটার তখন ট্রেকিং করে নিয়েছি। পায়ের অবস্থা ভীষণ খারাপ, তবুও সেই বাবা কেদারের নাম করে চলছি। তখন দুপুর 1টা বাজে, বললাম আমরা কিছু খেয়ে নিই। খাওয়া বলতে ওই ম্যাগি, 10 টাকার ম্যাগি 60 টাকা, তো 2 প্যাকেট করে ম্যাগি নিতে হয়েছিল, 120 টাকা এক একজন। অল্প এইটুকু দিয়েছে যেন মনে হচ্ছে। যাই হোক, আরও আমাদের পথ চলতে হবে। সবে তখন বাজে 1টা। রামবাড়া পেরিয়ে গেলাম, মন্দাকিনী নদীর স্রোত দেখে যে কি সুন্দর লাগছিল কি বলবো। যেতে যেতেই পথে পড়লো বরফ, কিছু কিছু জায়গায় তখনও বরফ গলেনি। ছেলে মেয়ে ওই বরফ পেয়ে যে কি আনন্দ কি বলবো। কি বানাবি? প্রচন্ড শক্ত মাই, প্রচন্ড শক্ত, হাতটা আবার ফ্রিজ হয়ে যাবে। চল চল চল, হাতটা ফ্রিজ হয়ে যাবে। দেখি 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 দুজনকে, আরো অনেক বরফ পাবি ওপরে। চল চল চল। এত হাঁপিয়ে গেছি যে আর পাচ্ছি না। তখনও কেদারনাথ দেখাচ্ছে 5 কিলোমিটার, প্রায় তখন বাজে বিকেল 5টা। আবার কিছুক্ষণ এগিয়ে যেতে আবার একটা বরফের জায়গা পেলাম, সেখানে তখন পৌঁছালাম 6টা। তখন কেদারনাথ আর 4 কিলোমিটার। আর এখান থেকে কেদারনাথ 1 কিলোমিটার। এইখানটা থেকে অনেকে ক্যাম্পে থাকে, যারা এখানে ক্যাম্প নিতে চায় তারা থাকতে পারে। অন্ধকার হয়ে গেছে, এখানে বেশি কিছু ভালো করে দেখাতে পারছি না। মন্দিরে গিয়ে ভিডিও করছি, প্রচন্ড হাঁপিয়ে গেছি। যে জায়গায় এসে পৌঁছালাম সেটা হচ্ছে দর্শন টোকেন প্রাপ্তি কেন্দ্র। এখান থেকে আপনারা যখন দর্শন করবেন সেই দর্শনের টিকিট সংগ্রহ করতে হয়। এগুলো কিন্তু আগে ছিল না, এখন নতুন করে এটা করেছে। যে রেজিস্ট্রেশনটা আপনারা করেছেন সেই সার্টিফিকেট বা পোর্টাল নাম্বার দেখিয়ে দর্শনের যে টিকিট সংগ্রহ করতে হবে। প্রথমেই এই ওং, আর ওই পেছনে দেখা যাচ্ছে ভোলে বাবার মন্দির। পৌঁছে গেছি, তখন যে মনে কি আনন্দ, তখন আর কোনো পায়ে ব্যথা, কষ্ট আর কিচ্ছুটি মনে হচ্ছে না। জয় বাবা ভোলানাথ। আমরা সেদিনকে শুধু মন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ কাটিয়ে হোটেলে চলে গেলাম, খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় আমরা লাইন দিয়েছিলাম 7:30 থেকে। 4.5 ঘন্টা মতো আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে। ফ্রি এর লাইনে আমাদের যে দর্শনের টিকিট সংগ্রহ করলাম আগের দিন, সেখানে আমরা ফ্রি এর লাইনে দাঁড়িয়েছিলাম। আবার এখানে ভিআইপি দর্শনও হয়, যার জন্য পার হেড 2500 টাকা করে পড়ে, আরও একটু তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু সকলের সঙ্গে দাঁড়িয়ে অভিজ্ঞতা শেয়ার করা, তারা কোথায় কী কীরকম কাটালো, এটাও একটা আলাদা অনুভূতি। তো আমরা 4.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে সেই অসীম ধৈর্য ধরে ভগবানের সেই সাক্ষাৎ দর্শন করলাম, যা সত্যি ভোলার নয়। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে যেন অধৈর্য হয়ে যাচ্ছে। ওদিকে দেখুন ছেলের ঠিক পেছনে একজন সাধু বাবা যাচ্ছেন। আমরা ঠান্ডায় এত কাঁপছি আর উনি শুধু একটা ধুতি পরেছেন। কি অসীম ধৈর্য আর কি অসীম ক্ষমতা ওনার, সেটাই জুম করে দেখাচ্ছিলাম। এদিকে ছেলেও ওই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতে শুরু করেছে।
একটু বসার জায়গা একটু বসার জায়গা এখন পেয়েছি। লাইন অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে লাইন। ওই যে মন্দির এসে গেছে। আমাদের প্রায় 3.5 ঘন্টা লাইনে আমরা দাঁড়িয়ে, কাছাকাছি এখনও যেতে এখান থেকে সময় লেগেছিল 1 ঘন্টা, কিন্তু সেই মন্দিরকে আমি দেখতে পাচ্ছি। আর চারিপাশে সেই যেন স্বর্গের হাওয়া বয়ে চলেছে, পাহাড়। কি যে অপরূপ দৃশ্য, কি যে অপরূপ দৃশ্য বলে আমি বোঝাতে পারবো না। আবার দর্শন খুব ভালো করে হয়েছে, মনের যে কি শান্তি কি বলবো। তারপরে মন্দিরের চারিপাশটা আমরা ঘুরে দেখছিলাম। আমাদের 12:30টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট। আমরা আরও 1 ঘন্টা ওখানে এক্সট্রা স্টে করলাম 1:30টা অবধি। তারপরে হোটেল ছেড়ে দিতে হলো। আমরা আবার ট্রেকিং স্টার্ট করলাম নামবার জন্য 1:25 থেকে। যখন চলে যাচ্ছিলাম না, তখন কি মনে যে কষ্ট হচ্ছিল না বলে বোঝাতে পারবো না আপনাদের। আবার বলে গেছি, বাবা তোমার কাছে যদি সুযোগ দাও আবার আসবো। জয় শ্রী কেদার, জয় শ্রী ছিল আমাদের হোটেলটা। হোটেল থেকেই টেম্পলটা দেখুন দেখা যাচ্ছে, একদম কাছাকাছি ছিলাম আমরা। 1:25 তখন আমি স্টার্ট করে দিয়েছি, আবার আসবো তোমার কাছে। জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার। এবারে নামাটা কিন্তু খুব একটা যে কঠিন তা কিন্তু নয়, কিন্তু আমার পক্ষে হয়ে গেছিল একটু কঠিন, কারণ তার আগের দিনই আমি ট্রেকিং করে যে উঠেছিলাম পুরোটা, পায়ে একটু মাসল ক্র্যাম্প হয়েছিল, সেটাই আমার হচ্ছিল ডান পায়ে। তো 11-12 কিলোমিটার অবধি আমি প্রায় নেমে গেছিলাম। অনেকটা রাত হয়ে গেছিল, প্রায় সন্ধে 7:30 বেজে গেছিল। তখন পা আমার চলছিল না। সেই মুহূর্তে আমি ডিসিশন নিই, মানে বাড়ির সবাই ডিসিশন নেয় যে আমরা পিঠু করে নামবো, আমি একমাত্র। তারপরে আমি পিঠু করে নামলাম, মেয়েও আমার সঙ্গে ছিল। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল, যে মেঘ ভাঙা যে বৃষ্টি হয় প্রায় 9টা 9:30টার সময়, সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। সেসব আমি ক্যামেরাতে বন্দি করতে পারিনি। তো আমাদের হোটেল যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল রাত্রি 8:30 9টার মধ্যে, আমাদের রাত 2টো বেজে যায়। ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতার আমি সেদিনকে আমি সামনাসামনি হয়েছিলাম। চারিদিক থেকে সেই শিলা পড়ছে, পাথর পড়ছে, অন্ধকার হয়ে গেছে, মন্দাকিনী ফুঁসে উঠেছে। সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো যাই হোক, নামতে নামতে আমার পাটা ধরে যেহেতু এসেছিল, যার দরুন আমাকে 7:30টার সময় পিঠু নিতে হলো। এই যে ছেলেগুলি আছে তখন থেকেই পিছিয়ে পড়ে যায় যে পিঠু নেবেন কিনা, কারো স্লিপ করে যেতে পারে পা। ডিসিশনটা হয়তো আমার আগে আরও নিলে আমরা আরও আগে পৌঁছতে পারতাম, কারণ আমি বাচ্চাগুলোর সাথে আর হাজব্যান্ডের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে পারছিলাম না। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই একবার কেদারনাথ ঘুরে আসুন, এটাই বলার ছিল আমাদের। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা।